কুরবানি। এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গরুর হাটের বিশাল ভিড়, মানুষের চিৎকার, ধারালো ছুরি আর রক্তে ভেজা রাস্তা। আমরা মনে করি হয়তো একটা দামি পশু কিনে জবাই করলেই আল্লাহর কাছে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আসলেই কি কুরবানি শুধু এতটুকুই? আল্লাহ কি সত্যিই শুধু পশুর রক্ত আর মাংস চান, নাকি তিনি দেখতে চান মানুষের হৃদয়, ত্যাগ আর ভালোবাসা? আজ থেকে প্রায় ১৪ বছর আগে মদিনার উত্তপ্ত বালুচরে এমন এক কুরবানির ঘটনা ঘটেছিল যেখানে কোনো পশু জবাই করা হয়নি, কিন্তু সেই কুরবানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আজ আমরা শুনব মদিনার অন্যতম ধনী সাহাবী আবু তালহায়ের জীবনের সেই অবিশ্বাস্য ত্যাগের গল্প, আর বোঝার চেষ্টা করব আজ আমাদের জীবনের আসল কুরবানি কোনটা। মদিনা, একটি শহর যেখানে ইসলামের আলো ধীরে ধীরে পুরো আরবকে বদলে দিচ্ছিল। আর সেই শহরের আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী, সম্মানিত এবং সাহসী মানুষদের একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু ধনীই ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সাহাবী। যখন ইসলামকে সাহায্য করার প্রয়োজন হতো, তিনি সবার আগে এগিয়ে যেতেন। আল্লাহ তাকে দিয়েছিলেন বিশাল সম্পদ, খেজুর বাগান, জমি, ব্যবসা, সম্মান, সবকিছুই ছিল তার। কিন্তু এসবের মাঝেও একটি বাগান ছিল যেটা ছিল তার হৃদয়ের সবচেয়ে কাছের। সেই বাগানের নাম বাইরুহা। বাইরুহা শুধু একটা বাগান ছিল না, ওটা ছিল যেন মদিনার বুকে লুকিয়ে থাকা এক টুকরো জান্নাত। সারি সারি খেজুর গাছ, শীতল ছায়া, পাখির ডাক আর বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ যেন পুরো জায়গাটাকে শান্তিতে ভরে রাখত। কিন্তু বৈরুহার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল সেই কূপের পানি, যা ছিল অত্যন্ত মিষ্টি, স্বচ্ছ এবং প্রশান্তিদায়ক। বাইরুহা বাগানটি ছিল মসজিদে নববীর ঠিক উল্টো পাশে, এবং এই বাগানটি এতটাই সুন্দর ছিল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সেখানে যেতেন। তিনি গাছের ছায়ায় বসতেন, বিশ্রাম নিতেন আর সেই কূপের ঠান্ডা পানি পান করতেন। একবার ভাবুন তো, যে মানুষটিকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি যদি আপনার ঘরে আসেন, আপনার জিনিস ব্যবহার করেন, তাহলে আপনার কেমন কেমন লাগবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু-এর অবস্থাও ঠিক তেমন ছিল। তিনি যখন দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানে বসে আছেন, তখন তার আনন্দে বুক ভরে যেত। তিনি মনে মনে ভাবতেন, এই বাগান আমার না, এটা তো সৌভাগ্য। এই কারণেই বাইরুহা ছিল তার সবচেয়ে প্রিয় সম্পদ। এটা শুধু জমি ছিল না, এটা ছিল তার আবেগ, তার ভালোবাসা, তার হৃদয়ের অংশ। একদিন মসজিদে নববীতে সাহাবীদের একটি মজলিস বসেছে। সবাই মনোযোগ দিয়ে বসে আছেন, চারদিকে নীরবতা। মাঝখানে বসে আছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ওহী নাজির হল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন সূরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াত। আরও ধীরে, তোমরা কখনো প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো। আয়াত শেষ হল, কিন্তু একজন মানুষের বুকের ভেতর যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। তিনি ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি চুপ হয়ে গেলেন, মাথা নিচু করে ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? উত্তর একটাই ছিল, বাইরুহা। তিনি বুঝে গেলেন আল্লাহ তার হৃদয়ের জিনিসটাই চাইছেন। ভাবুন তো, কত কঠিন ছিল সেই মুহূর্তটা। একদিকে বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি। শয়তান নিশ্চয়ই ফিসফিস করছিল, এত বড় সম্পদ কেন দান করবে? আরও ছোট কিছু দাও, পরে দিও, একটু ভেবে দেখো। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যিকারের প্রেমিক, আর প্রেমিক কখনো মাহবুবের ডাকে দেরি করে না। তিনি কোনো হিসাব করেননি, কোনো অজুহাত দেননি, কোনো সময় নষ্ট করেননি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সরাসরি চলে গেলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে প্রশান্তি। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ বলেছেন নিজেদের প্রিয় জিনিস দান না করা পর্যন্ত পূর্ণ নেকি পাওয়া যাবে না। আর আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল বাইরুহা। আমি সেটিকে আল্লাহর জন্য দান করে দিলাম।
এই কথাগুলো বলা যত সহজ, বাস্তবে কাজটা ছিল ততটাই কঠিন। কারণ তিনি তার হৃদয়ের একটা অংশ আল্লাহর হাতে তুলে দিচ্ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, বাহ আবু তালহা, এটি তো অত্যন্ত লাভজনক ব্যবসা। এটি সফল কুরবানি। তারপর তিনি পরামর্শ দিলেন, এই বাগান যেন তিনি নিজের দরিদ্র আত্মীয়দের মধ্যে বন্টন করে দেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেটিও সঙ্গে সঙ্গে মেনে নিলেন। প্রিয় শ্রোতা, কুরবানির ইতিহাস আসলে শুরু হয়েছিল আরও বহু বছর আগে, একজন বৃদ্ধ নবীকে দিয়ে। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। পুরো জীবন কেটে গিয়েছিল আল্লাহর পথে। আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাঁকে, নিজের জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল। তবুও তিনি থামেননি, কারণ তার হৃদয়ে শুধু একজনই ছিলেন, আল্লাহ। কিন্তু সব পরীক্ষার পর আল্লাহ তাকে দিলেন এক অমূল্য নিয়ামত, একটি সন্তান, ইসমাইল আলাইহিসসালাম। বৃদ্ধ বয়সের সন্তান, কত আদর, কত ভালোবাসা, কত স্বপ্ন, সব কিছু জুড়ে ছিল সেই সন্তান। কিন্তু এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছেন। একজন বাবা হিসেবে এটা কেমন অনুভূতি ছিল কল্পনাও করা যায় না। কিন্তু তিনি বুঝে গেলেন এটি আল্লাহর আদেশ। কান্না ভেজা গভীর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে রওনা হলেন মিনার সেই প্রান্তরের দিকে, যেখানে ইতিহাসের সবচেয়ে বড় কুরবানি গুদরেটি সংঘটিত হতে যাচ্ছিল। পথে হাঁটতে হাঁটতে একজন বাবা ভাবছিলেন, আমি কি সত্যিই আমার সন্তানকে হারাতে যাচ্ছি? আর একজন ছেলে ভাবছিলেন, আল্লাহ আমাদের দেখছেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি তুমি তোমাকে জবাই করছি। এবার শুনুন একজন সন্তানের উত্তর, যে উত্তর আজও ইতিহাসকে কাঁদায়। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আজ আমরা সামান্য একটি জিনিস ছাড়তে পারি না, আর সেখানে একজন ছেলে নিজেকেই আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের চোখ বেঁধে দিলেন, যখন ছুরিটি গলায় চালানোর প্রস্তুতি নিলেন, তখন আল্লাহর আরশ কেঁপে উঠছিল না ছুরির জন্য। আল্লাহ দেখছিলেন একজন বাবার ঈমান, একজন সন্তানের আনুগত্য, একটি পরিবারের তাকওয়া। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। তারপর আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, আর ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেটিকেই কুরবানি করা হল। দেখুন, আল্লাহ আসলে ইসমাইল আলাইহিসসালামের রক্ত চাননি। তিনি দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি নিজের সন্তানকে। এ কারণেই আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর মাংস এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ পশু দেখেন না, তিনি দেখেন হৃদয়। তিনি দেখেন কার হৃদয়ে তার ভালোবাসা সবচেয়ে বেশি। কুরবানি মানে শুধু ছুরি চালানো না, কুরবানি মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ, নিজের গুনার বিরুদ্ধে যুদ্ধ, নিজের অহংকারের বিরুদ্ধে যুদ্ধ। আর এ কারণেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু-এর বাইরুহা, ইব্রাহিম আলাইহিসসালামের ইসমাইল সবকিছু একই শিক্ষা দেয়। যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তার জন্য সবচেয়ে প্রিয় জিনিসটাও ছাড়তে প্রস্তুত থাকো। আজ আমাদেরও বাইরুহা আছে, হয়তো সেটা টাকা, হয়তো অহংকার, হয়তো হারাম ইনকাম, হয়তো একটা সম্পর্ক যেটা আল্লাহ পছন্দ করেন না, হয়তো কোনো গোপন গুনাহ। আমরা পশু কুরবানি দিতে রাজি, কিন্তু নিজের নফস কুরবানি দিতে রাজি না। এই কুরবানিতে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি আল্লাহর জন্য কি ছাড়তে পারি? তাহলে আসুন এই কুরবানিতে শুধু পশু না, নিজেদের অহংকারও কুরবানি করি, নিজেদের গুনাহ কুরবানি করি, নিজেদের হারাম অভ্যাসও কুরবানি করি। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু-এর মতো বলি, ইয়া আল্লাহ, তুমিই আমার সবচেয়ে প্রিয়।
আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।